7ই অক্টোবর আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে একটা হেডিং দেখলাম, পুজোয় নিষিদ্ধ পল্লী আর দেবে না বেশ্যার মাটি। অভিমানে একই পথে রাজ্যের সব নিষিদ্ধ পল্লী। লেখা হয়েছে, দুর্গাপূজায় বেশ্যার মৃত্তিকা লাগে বলে উল্লেখ রয়েছে শাস্ত্রে, কিন্তু বাংলার বেশ্যা সমাজ এই রীতি মানার জন্য বারোয়ারি কমিটিগুলির পাশে দাঁড়াতে চায় না। অতীতে এমন কথা উঠলেও এবার গোটা বাংলার সব যৌনপন্থী পল্লী এক হয়েছে এই সিদ্ধান্তে। বাংলার যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক কাজল বসু বললেন, আগেও আমরা একথা বলেছি, আমাদের দরজার মাটি না পেলে পুজো হবে না, কিন্তু কেউ আমাদের ঘরের চৌকাঠ পার হলেই অপরাধী। কেন্দ্রীয় সরকারের নতুন আইনই সেটা বলছে। তাই আমরা ঠিক করেছি গোটা রাজ্যেই এবার সব যৌনপল্লী এক সুরে কথা বলবে, দরজার মাটি দেব না। এই খবর দেখে আমি বেশ্যার মৃত্তিকা নিয়ে আলোচনা করার উৎসাহ পেলাম। বেশ্যার মৃত্তিকা কি সত্যিই বারবরিতার দানের মৃত্তিকা? আলোচনা শুরু করার আগে আমি বলতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে সিলেক্ট অল করে রাখুন এবং আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে থাকুন। আর জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। আমি ইউটিউবে লাইভ প্রোগ্রাম শুরু করেছি, আপনারা লাইভ প্রোগ্রাম দেখুন। লাইভ প্রোগ্রামে আমি ফ্রি প্রেডিকশান করছি। আপনি আপনার একটি প্রশ্নের উত্তর সঠিক তথ্য দিয়ে জন্ম সংক্রান্ত বিষয়, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো দিয়ে এক প্রশ্ন করলে একটি প্রশ্নের উত্তর আমি ফ্রিতে দিচ্ছি। আপনাদের মতামত জানাবেন লিখে। আর লাইভ প্রোগ্রাম কবে হবে তা জানার জন্য আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে চোখ রাখুন। এবার মূল আলোচনায় আসছি। স্ত্রীলোকের রূপচর্চার বিষয়টি সেই আদিকাল থেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে আসছে বর্তমান কাল পর্যন্ত। তাই ঘরের মেয়ে শিবজয়া উমার স্নান পর্বের গুরুত্ব অপরিসীম। এই স্নান পর্বে 27 প্রকার দ্রব্যের সমাহার দেখা যায়। এর মধ্যে কিছু মাটি, কিছু ভেষজ দ্রব্য, কিছু জলের ব্যবহার দেখা যায়। একটি বিশেষ মাটির ব্যবহার নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই, সেটি হলো বেশ্যার মৃত্তিকা। তার মহাস্নানের দ্রব্যে বেশ্যার মৃত্তিকার ব্যাপার উল্লেখ, তা কি বারবরিতার দ্বার মৃত্তিকা? আদৌ তা নয়। সেই বিষয়ে আজকের আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে একটা ভুল ধারণার মধ্যে থাকি। বর্তমান সমাজ বেশ্যা শব্দটির সঙ্গে যে অর্থের সঙ্গে পরিচিত তার সাথে এর কোনো মিল নেই। দুর্গাপূজার এই মাটির প্রয়োজন অনেকাংশে আনুষ্ঠানিক হলেও অপরিহার্য। বেশ্যা শব্দটির একাধিক অর্থ করা যায়। তন্ত্র বা পুরাণাদি শাস্ত্রেও এর উল্লেখ আছে। প্রথমত বলা যায়, শব্দকল্পদ্রুম গ্রন্থে উল্লেখ আছে যে স্বনামধন্যা স্ত্রীলোক নিজের কাজের মাধ্যমে নিজেকে অপরের কাছে বিজ্ঞাপিত করতে পেরেছেন, তিনিও একজন বেশ্যা। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণা নারীকেই পুরাকালে বেশ্যা বলে অভিহিত করা হতো। কালক্রমে স্বয়ংসম্পূর্ণা নারীকে সমাজে ভালো চোখে দেখা হলো না, তাদের চরিত্রের দিকে পুরুষতান্ত্রিক সমাজ আঙুল তুলল। সম্ভবত সেই কারণেই বেশ্যা শব্দটির অর্থ বর্তমান যুগের অর্থে অর্থাৎ বারবনিতায় পরিণত হয়েছিল। এটিকে অর্থের অপভ্রংশও বলা যায়। আর প্রাচীন শাস্ত্রের নিরিখে বিচার করলে এই শব্দটির অর্থ অত্যন্ত বৃহৎ। মহাভারতের একটি শ্লোক দিয়ে আরম্ভ করছি। ঋষয় বিভিন্না শ্রিতয় বিভিন্না নানা মুনির্যস্য মতং ন ভিন্নম শাস্ত্রস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন যেন গতস্য পন্থা। অর্থাৎ বহু ঋষি, তাদের মত বহু, কিন্তু শাস্ত্রের তত্ত্ব গুহায় নিহিত আছে। সেই জন্যই মহাজনের যে পথ, সেই পথটি অবলম্বন করা ভালো। এই শ্লোকটির তৃতীয় লাইনটি অসামান্য। শাস্ত্রের তত্ত্ব এই প্রসঙ্গে কিছু বলার প্রয়োজন আছে। দুর্গাপূজার বিধি ব্যবস্থা রামায়ণ, পুরাণ, উপপুরাণ, বেদ, তন্ত্র প্রভৃতি গ্রন্থ থেকে প্রমাণ সংগ্রহ করেই করা হয়েছে। ঋষিশ্রেষ্ঠ ব্যবস্থায় বেশ্যার মৃত্তিকা ব্যবস্থা সামান্য দৃষ্টিতে একটু কেমন লাগে। স্পষ্টত তন্ত্রে বহু ক্ষেত্রে এইরূপ শ্লোক দৃষ্টিগোচর হয়, যা তার আক্ষরিক অর্থ তা
বলা হয় না, মানে শব্দের দ্বারা যে আক্ষরিক যে অর্থ সেই অর্থকে বোঝানো হয় না, তার নিহিত অর্থকে বোঝানো হয়। তার উল্লেখ অবশ্যই এখানে নিষ্প্রয়োজন। তবে এখানে একটি বলে নেওয়া ভালো যে বঙ্গদেশে দুর্গাপূজার পদ্ধতি বর্তমানে যা পাওয়া যায় তা হলো 1 নম্বর বিয়ননন্দিকেশ্বর পুরাণোক্ত, 2 নম্বর দেবী পুরাণোক্ত, 3 নম্বর কালিকা পুরাণোক্ত, 4 নম্বর দুর্গা ভক্তি তরঙ্গিনী পুরাণোক্ত। এই পুরাণোক্ত পূজাগুলির মধ্যে কেবলমাত্র দেবী পুরাণ ও বিয়ননন্দিকেশ্বর পুরাণে যে পদ্ধতি তাতেই দশবিধ মৃত্তিকার উল্লেখ পাওয়া যায়। এই দশবিধ মৃত্তিকার মধ্যে একটি হলো বেশ্যাদ্বার মৃত্তিকা। এই বেশ্যাদ্বার প্রসঙ্গে বঙ্গের শ্রেষ্ঠ তান্ত্রিক পণ্ডিত প্রবর ঈশ্বর জগন্মোহন তর্কালঙ্কর সম্পাদিত মহানির্বাণ তন্ত্রের 3য় খণ্ডের 725 পৃষ্ঠায় 357 সংখ্যক পাদটিকায় উল্লেখ করেছেন যে পূর্ণাভিষিক্তা শক্তিকেই তন্ত্রে বেশ্যা বলা হয়েছে। পূর্ণাভিষিক্তা কথাটা হয়তো আপনারা সাধারণ মানুষরা বুঝবেন না। তন্ত্রশাস্ত্র সাধনা করতে গেলে বিভিন্ন স্তর আছে, অনেকগুলো স্তর পেরিয়ে পূর্ণাভিষেক করা যায়। পূর্ণাভিষেক করা মানে একটা বেশ ভালো একটা স্তরে পৌঁছে যাওয়া। তো পূর্ণাভিষেক যিনি করেন তাকে বলা হয় পূর্ণাভিষিক্ত। স্ত্রী হলে পূর্ণাভিষিক্তা। যে স্ত্রীলোক পূর্ণাভিষেক কমপ্লিট করেছেন তিনি হলেন পূর্ণাভিষিক্তা। তা এখানে স্ত্রীলোককে শক্তি বলা হয়, এটা অনেকেই জানেন। তাই এখানে বলা হয়েছে কিনা পূর্ণাভিষিক্তার যে স্ত্রীলোক বা শক্তি তাকেই তন্ত্রে বেশ্যা বলা হয়েছে। তন্ত্রশাস্ত্রে আবার 7 প্রকার বেশ্যার কথা উল্লেখ আছে। গুপ্ত বেশ্যা, মহাবেশ্যা, কুলবেশ্যা, মহোদয়া, রাজবেশ্যা, দেববেশ্যা, ব্রহ্মবেশ্যা, সপ্তধা। এই শব্দটি বেশ্যা শব্দটি আসলে লৌকিক ভাষায় ব্যবহৃত অর্থে গ্রহণ করা হয় না। এই শব্দটি তান্ত্রিক পারিভাষিক শব্দ। শাস্ত্রে 3টি আচার অনুসারে দেবতার সাধনা করা হয়: পশ্চাচার, বীরাচার, দিব্যাচার। তন্ত্রে কলিযুগে বীরাচার অনুসারে দেবদেবীর আরাধনার কথা প্রায় সব তন্ত্রেই বলা হয়েছে। তন্ত্র বা তান্ত্রিক বর্তমানে যে অর্থে ব্যবহৃত হয় তা কিন্তু তন্ত্র বা তান্ত্রিক শব্দের অর্থ নয়। তন ধাতু থেকে তন্ত্র শব্দের উৎপত্তি, যার অর্থ দ্বারায় প্রসার বা ব্যাপ্তি। যে সাধনায় সাধকের আত্মিক প্রসার বা ব্যাপ্তি ঘটে তাই তান্ত্রিক সাধনার মূল অর্থ। এই তান্ত্রিক, আপনারা তো তান্ত্রিক বলতে ভাবেন যে বশীকরণ করতে পারবে, কোনো কাজ আটকাচ্ছে সেই কাজটা করিতে পারে সেই তান্ত্রিক, কিন্তু প্রকৃত তান্ত্রিক তিনি নিজের সাধনাতেই ব্যস্ত থাকেন। মানুষের সম্মুখে, মানুষের প্রচারের মাধ্যমে মানুষের সামনে আসতে চান না। প্রকৃত তন্ত্র তা বলে না। প্রকৃত তন্ত্র মাধ্যমে একমাত্র সাধনাই করেন। সাধনার দ্বারা তারা হয়তো অনেক শক্তি পান, কিন্তু তারা সেগুলো দেখাতে চান না মানুষকে, এবং তাতে তাদের সাধনার বিঘ্ন ঘটে। আবার কি হয় না, যে স্তরে উঠেছে সেই অনেক সময় এমন কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো তিনি তার অধিকার থাকা সত্ত্বেও বা ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্রিয়াগুলো তিনি যদি করেন তাহলে যে স্তরে উঠেছেন সেই স্তর থেকে তিনি নেমে যান, আবার সাধনা করে সেই স্তরে যেতে হয়। তো যাই হোক, মানে এই তান্ত্রিক সাধনাই হচ্ছে তন্ত্রের মূল উদ্দেশ্য বা অর্থ। এই তান্ত্রিক বীরভাবের সাধকগণ যে সকল বিশেষ বিশেষ সাধিকা স্ত্রীগণকে পূজাদি করে থাকেন এবং যেসব স্ত্রী সাধিকাগণ সাধক পুরুষকে ভৈরব রূপে ভাবনা করে নিজেরাও সাধনা করে সিদ্ধিলাভ করেন, সেই শ্রেণীর স্ত্রী বা রমণীদের তন্ত্রে বেশ্যা বলা হয়েছে। তাহলে ভেবে, মানে যে সাধক সাধনা করছেন তার যে ভৈরবী থাকছেন, তার সঙ্গে যে স্ত্রী থাকছেন, শক্তি হিসেবে একজন ভৈরবী, কিন্তু সেই স্ত্রীকে তিনিও সাধনা করছেন, তারা যখন সিদ্ধিলাভ করছেন সাধনায় তখন তাদেরকে বলা হচ্ছে বেশ্যা। আর আমরা কি অর্থ জানি? এই বেশ্যা আবার কালী, তারা প্রভৃতি দেবদেবীদের আবরণ দেবতা, এর উল্লেখও পাওয়া যায়। প্রমাণস্বরূপ নিরুত্তর তন্ত্রের 14 পটলে 8ম শ্লোকে বর্ণিত আছে, বেশ্যাবৎ ভ্রমতে জামাত তস্মাৎ বেশ্যা প্রকীর্তিতা। অর্থাৎ যেহেতু ইহারা বেশ্যার মতো ঘুরে বেড়ান সেই জন্য ইহারা বেশ্যা। এই নিরুত্তর তন্ত্রের 7ম পটলের 7ম শ্লোকে আছে, দিব্য শক্তির বীর শক্তিস্তাসাং
সংজ্ঞা প্রকীর্তিতা, অর্থাৎ সেই বেশ্যাগণকে আবার দিব্য শক্তি ও বীর শক্তি নামেও অভিহিত করা হয়। আবার এই নিরুত্তরতন্ত্রের 14 পত্রের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, এবং বিধা পুরশ্চর্যা বেশ্যাস্য কুলেশ্বরী, এবং বিধা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে। এখানে শিব পার্বতীকে বলছেন, হে কুলেশ্বরী, বেশ্যার এইরূপ অঙ্গারিনাশ, ধ্যান, প্রাণায়াম ও জপ প্রভৃতি রূপ পুরস্চরণ কীর্তিত হয়েছে, আর এইরূপ স্ত্রীগণ এখানে বেশ্যা নামে কথিত হয়েছে। হে প্রিয়ে, ইহারা কুলোটা রূপ অর্থাৎ পরপুরুষগামিনী বেশ্যা নহে। তাহলে আমরা বুঝতে পারছি যে যে অর্থে বেশ্যাদ্বার মৃত্তিকা ব্যবহার হয় সেই বেশ্যার অর্থটা মানেটাই সম্পূর্ণ আলাদা তন্ত্রশাস্ত্র মতে। এই বেশ্যাগৃহ তন্ত্রের বা সাধন মার্গের এক অতি পবিত্র স্থান। কুমারী পূজার ক্ষেত্রে যোগিনী তন্ত্রে বলা হয়েছে, কুমারী পূজায় ব্রাহ্মণ কন্যা নয়, বেশ্যা কন্যা উৎকৃষ্টা। তাই দুর্গাপূজায় এই মাটির ব্যবহার খুবই সামঞ্জস্যপূর্ণ। এই বেশ্যাদ্বার মৃত্তিকা দিয়ে মা দুর্গাকে মহাস্নান করানো হয়। এই মৃত্তিকার পবিত্রতা নিয়ে সংশয়ের কোনো প্রশ্ন থাকে না। যে বস্তুর ছোঁয়ায় দেবী মূর্তি পবিত্র হয়, সেই বস্তু কতটা পবিত্র তা আমাদের শাস্ত্রকারগণ বুঝিয়ে দিয়ে গেছেন। মানুষ বেশ্যা শব্দের সঠিক অর্থ না জেনে বেশ্যাদ্বার মৃত্তিকাকে বারবণিতার দ্বার মৃত্তিকা ভেবে আসছেন এতকাল ধরে। আমি শুধু এই বহুল প্রচলিত ভ্রান্ত ধারণাটা দূর করার জন্য এই আলোচনা করলাম। শাস্ত্রে কিন্তু এইরূপ ভ্রান্ত কথা লেখা হয়নি। আমি সামান্য যা কিছু পড়েছি তাতে আমার এই মনে হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই।